গত বৃহস্পতিবার আমাদের প্রিন্সিপাল স্যারকে বিনা নোটিশে তাকে রিজাইন লেটার দেওয়া হয়। তার নামে কোনো এলিগেশনস ছিল না। তো এটার বিরুদ্ধে আমরা কলেজে বিরুদ্ধে আমরা শনিবার ইন্টার্ন চিকিৎসক এবং আমাদের ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত শিক্ষার্থীরা আমরা সবাই কর্মবিরতি এবং সব রকম ক্লাস এবং এক্সাম বর্জন করি। তার প্রেক্ষিতে আমাদের শনিবার আমাদের চেয়ারম্যান স্যার এবং অথরিটি মণ্ডলী তারা আমাদেরকে আশ্বাস দেন যে তারা আমাদের সব কথা শুনবেন এবং আমাদের সব দাবি দাওয়াগুলো মেনে নেবেন। আমাদের দাবিগুলোর মধ্যে ছিল যে আমাদের স্যারকে একটা প্রিন্সিপাল হওয়ার তো একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকল মেনটেন করে সে যখন প্রিন্সিপাল হয়েছেন তাকে রিজাইন দেওয়ার জন্য একটা প্রোটোকল মেনটেন করতে হবে। ওভার ফোনে তাকে নোটিশ দেওয়া যায় না যে আপনি রিজাইন দেন। আমাদের আন্দোলনটা ছিল এটার বিরুদ্ধে যে আমাদের স্যারকে বিনা নোটিশে কেন তাকে প্রত্যাহার করা হবে, এক কথায় তাকে টার্মিনেট করা হয়। সেটার রবিবারে তারা আমাদের কাছে একদিনের সমান চান যে আপনাদের সব দাবিগুলো আমরা শুনবো এবং আগামীকাল আপনাদেরকে আমরা একটা সিদ্ধান্ত জানাবো। আমরা তাদেরকে সহযোগিতা করি, আমরা তাদের একদিনের সময় দিই। রবিবারে আমাদের চেয়ারম্যান স্যার এবং আমাদের মেডিকেল অথরিটি যারা আছেন তারা আমাদেরকে আশ্বস্ত করেন আমাদের প্রিন্সিপাল স্যার কোথাও যাচ্ছেন না, তিনি আমাদের পরবর্তী কার্যক্রমগুলো চলমান রাখবেন। তিনি আগে যেভাবে চলমান রাখতেন সেভাবে চলমান রাখবেন। আমরা আমাদের সব রকমের দাবি বা আমাদের সব রকমের কর্মসূচি আমরা প্রত্যাহার করি। আমরা সোমবার থেকে সবাই সবার ক্লাসে ফিরে যাই এবং আমরা ইন্টার্ন চিকিৎসকরা আমরা কাজে ফিরে আসি। গতকালকে যেটা হয়, আমাদের প্রিন্সিপাল স্যারকে তারা এটা গোপনভাবে হোক বা তারা মিথ্যা একটা ইনফরমেশান দিয়ে তারা আমাদের স্যারকে একটা নার্সিং কলেজ আছে আমাদের, ওখানের দোতলায় তাকে নিয়ে যায়। দুইজন ছিলেন সেখানে আমাদের মেডিকেল সুলতান মাহমুদ ছিলেন বোর্ড অফ ডিরেক্টর, আর সিইও ছিলেন নাসির। ইনারা দুজন ওখানে উপস্থিত ছিলেন। তো স্যার ওখানে যাওয়ার পরে স্যার জিজ্ঞেস করেন যেহেতু এটা একটা মিটিং, এখানে তো সবার উপস্থিত থাকার কথা, শুধু আপনারা দুইজন কেন? তো তখন ওনারা কোনোভাবে ওনাকে থ্রেট করার ট্রাই করেন যে আপনাকে আমরা তো ওপর থেকে আমাদেরকে প্রেশারাইজ করা হচ্ছে যে আপনাকে কোনোভাবে প্রিন্সিপাল রাখা যাবে না, আপনার শিক্ষার্থীরা তো আপনাকে কোনোভাবে বাঁচাই দিল, তো আমরা এটা আসলে আমাদের উপরে প্রেশার আসতেছে, আমরা কোনো কিছু করতে পারতেছি না। তো স্যার তাদেরকে বলেন ঠিক আছে, এটা যেহেতু উপরের বিষয় আমি ওপরে কথা বলে আপনাদেরকে জানাবো, আমাকে সময় দেন। স্যার যখন ওখান থেকে বের হইতে যান তখন তারা স্যারকে আঘাত করে। স্যারের সাথে ওখানে মোটামুটি এক ধরনের ধস্তাধস্তি হয়। স্যার ওখানে সিঁড়ি থেকে স্লিপ করে পড়ে যান একরকম। তো আমাদের কথা যেখানে আমাদের স্যারের জীবনের কোনো সিকিউরিটি নাই সেখানে আমাদের জীবনের সিকিউরিটি কোথায়? সবথেকে বড় কথা, যেখানে আমাদের অধ্যক্ষ স্যারের সাথে এরকম একটা নেক্কারজনক ঘটনা ঘটে সেখানে আর কোনো আমাদের প্রফেসরের সাথে এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, তার কয় % গ্যারান্টি আছে? ডিরেক্টর সাহেব কি কেমন এটা নিয়ে আমাদের কোনো কথা নেই, কিন্তু উনি একটা পোস্টে অধীন। হাসপাতালের ডিরেক্টর ইজ এ ভাইটাল পোস্ট ফর দ্য হসপিটাল এবং হি ইজ রিলেটেড উইথ দ্য মেডিকেল কলেজ। তো কালকে যখন ঘটনাটা ঘটেছে তখন যেহেতু উনি চুপ ছিলেন, উনিও এটার আওতায় পড়েন। তো আমরা যেটা বলতে চাই, আমরা শিক্ষার পরিবেশ নষ্ট করতে চাই না, চিকিৎসার পরিবেশ নষ্ট করতে চাই না। আমাদের দাবি 3 দফা দাবি। একটা যে যারা আজকে এই কাজ করেছেন তারা আইনের যে ধারায় দোষী সাব্যস্ত হন সেই ধারাটাকে উল্লেখ করে আমাদের চেয়ারম্যান স্যার একটি উদাহরণ দৃষ্টান্ত স্বরূপ পদক্ষেপ গ্রহণ করবেন, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি এই যে ব্যক্তিগুলোর নাম বলা হলো, জনাব নাসির, জনাব সুলতান, জনাব তাজুল, জনাব সাইফুল এবং আবদুল্লাহ হেল গালিব, এই 5 জনকে বহিষ্কৃত করতে হবে। উনি রেজিগনেশন দিয়ে গেছেন, ওটাতে আমরা তৃপ্ত নই। রেজিগনেশন কেন দিবে? উনি তো শাস্তি পাবে, উনি রেজিগনেশন দেওয়াটা কোনো সমাধান না। তো আমরা সুনির্দিষ্টভাবে বলেছি আমরা কাউকে আহত করতে চাই না, কাউকে আমরা আঘাত করতে চাই না, আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করতে চাই না। আন্দোলন মানে কিন্তু ভাবমূর্তি ক্ষুণ্ণ না, এটা নিয়ে কারো মধ্যে কোনো ধরনের যেন না থাকে, জটিলতায় কেউ না ভোগে। আমরা শোনেন, আমাদের শিক্ষকদের 3টা দাবি, আমাদের শিক্ষকদের 3টা কথা। একটা ডিগনিটি,
একটা হচ্ছে অটোনমি আর একটা হচ্ছে অনারিয়াম। তো এতদিন আমরা জানতাম যে আমাদের অনারিয়ামেরও কোনো খবর নাই, আমাদের অটোনমিরও কোনো খবর নেই, ডিগনিটিটা কোথায় আছে, কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে আমাদের ডিগনিটিটাও চলে গেছে। কাজে আমরা আজকে আর চুপ থাকতে পারবো না, যত ধরনের চাপ প্রয়োগ করা হোক, এখানে চুপ থাকার কোনো অবকাশ নেই। স্যার আর একটু আমি বলতেছি, আমাদের এই প্রথম দাবি। আর দ্বিতীয় দাবি হচ্ছে আমরা 5ই আগস্টের পরে বৈষম্য বিরোধী শিক্ষক আন্দোলনের একটা গ্রুপের মাধ্যমে আমরা ওনাদেরকে 12 দফা দাবি পেশ করেছিলাম, সেটা আমি আপনাদেরকে দিচ্ছি। সেই 12 দফা দাবিও আমাদের মেনে নিতে হবে ওনাদেরকে। একটা ঘটনা যেটা ঘটছে এর কিন্তু একটা শান্তিপূর্ণ মোটামুটি নিষ্পত্তি হয়েছে আর কি। প্রথম যে দুইজনের নাম তোমরা বলছো, এদের বহিষ্কারই করা হয়েছে, বারবার বলছো বহিষ্কার, চেয়ারম্যান স্যার বহিষ্কার লিটারে এই যে আমাদের সামনে সিগনেচার করছেন। শুধু আমার মনে হয় মেডিকেল কলেজে তোমাদের অনেক সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করবার। আর এই প্রতিষ্ঠানের শিক্ষার অনুকূল পরিবেশ যাতে বজায় থাকে সেই ব্যবস্থা, সেই দিকে আমি মনে করি যে এখন থেকে আমরা সিনিয়র যারা আছি, চেয়ারম্যান স্যার, আমরা এটা করব। আর এই যে অবাঞ্ছিত স্টাফ যেগুলো বলা আছে, যে আবর্জনা যেগুলো আছে, এগুলো এইখানে আর থাকবে না আর কি। আমি বলি এখানে থাকবে না। তোমরা যে যার যার ঘরে যে যারা ডাক্তার আছো কাজে ফেরত যাও, কারণ আমরা কিন্তু মানুষের মরা বাঁচার সঙ্গে সম্পর্কিত আর কি। আর ছাত্ররা যে আবার বইয়ের টেবিলে যে বসো, পড়াশুনো করো, এটা তো একটা শান্তিপূর্ণ নিষ্পত্তি হলো আর কি। এটা নিয়ে আমার মনে হয় লিঙ্গারিং করার আর প্রয়োজন নাই, আমার এখানে স্টপ হওয়া উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।